হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। অনেকদিন পর শামীম আপুর সাথে দেখা হলো। তো শামীম আপু বলল চলো একটু বের হয়ে আসি, একটু হেঁটে আসি। তো বের হয়ে গেলাম দুজনে একসাথে, কিন্তু কোথায় যাব সেটা জানা নেই। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, দেখি কোন দিকে যেতে পারি। তো হঠাৎ করে হাঁটতে হাঁটতে বললাম যে চলুন আমরা স্টেশনের দিকে যাই। তো স্টেশনের দিকে বলতে বলতে চলেও আসলাম হেঁটে হেঁটে। তো এখন দেখুন আমি একটু ভিডিও করে নিচ্ছি, শামীম আপু কত রং ঢং করছে এখানে। আসলে সত্যি কথা বলতে আমরা দুজন যদি একসাথে হই তাহলে অন্য কারোর প্রয়োজন পড়ে না, আমরা দুজনেই একাই 100। তো যাই হোক, দুজনে হাঁটতে হাঁটতে রেল লাইন দিয়ে একটু হেঁটে সামনের দিকে এগিয়ে গেলাম। তারপর ভাবলাম যে আর কত দূর যাব, এদিকে বিকালও হয়ে এসেছে, বেশি দূর যাওয়া যাবে না। তো এইদিকেই আশেপাশে আমরা বসে একটু গল্প করছিলাম, সেই সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম, ফুটেজ তুলে নিলাম দুজনের। আগে যেরকম ঘন ঘন দুজন একসাথে বের হয়ে যেতাম, এখানে সেখানে যেতাম, এখন আর সেটা হয় না। চাইলেও কোথাও যেতে পারি না, বাসা থেকেও যেতে পারি না, কিংবা সেই সুযোগ সময় কোনোটাই থাকে না। সেজন্য যেহেতু এখন সময় পেলাম তাই দুজনে একটু ঘুরে আসলাম স্টেশনের দিক থেকে। তো এদিকে বসে কথা বলতে বলতে হঠাৎ দেখলাম যে ট্রেন আসবে। তো ভাবলাম যে যেহেতু ট্রেনটা আসবেই তো ব্রিজের উপরে চলে যাই, সেখান থেকে একটু ট্রেনের ভিডিওটাও করে নিই, আপনাদের সাথে শেয়ারও করে নিই। তো ট্রেনের ভিডিওটা করার জন্য আমরা দুজনে ব্রিজের উপরে চলে গেলাম, সেখান থেকে আমি ভিডিওটা ধারণ করে নিলাম। এটা হচ্ছে নরসিংদী রেল স্টেশনে। তো আমি ওভারব্রিজের উপর থেকে ভিডিওটা করে নিচ্ছি, যদিও অবশ্য ট্রেনটা এখানে থামবে। ইদানিং চাইলেও দুজন একসাথে বের হতে পারি না, সময় সুযোগ কোনোটাই হয় না। শামীম আপু ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। তো যখনই সুযোগ পাই তখনই বের হয়ে যাই একটু ঘোরার উদ্দেশ্যে, কারণ ঘুরলে মন ভালো থাকে, ফ্রেশ থাকে। তো যাই হোক, ঘুরতে ঘুরতে বা ট্রেনের ভিডিওটা করতে করতে ভাবলাম যে বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো যাওয়ার আগে তো অবশ্যই কিছু খেয়ে যেতে হবে। তো স্টেশনে এক মামা আছে যার ঝালমুড়ি খুবই মজার ছিল, এর আগে খেয়েছিলাম কয়েকবার। তো ভাবলাম যে ওনার কাছ থেকে ঝালমুড়ি খেয়ে যাই। তো মামাকে বললাম ঝালমুড়ি বানানোর জন্য। তো শামীম আপু বলছে দাও আমি একটু ভিডিও করে নিই। অবশ্য মামার অনুমতি নিয়ে আমরা ভিডিওটা করেছিলাম, কারণ কারো অনুমতি ছাড়া ভিডিও করা ঠিক না। তো মামা বলল না সমস্যা নেই, ভিডিও করো, আমার তাতে সমস্যা নেই। এখানে মামাকে বলেছিলাম মুড়ির মধ্যে ঝাল দেওয়ার জন্য, নাগামরিচ দেওয়ার জন্য। উনি এরকম নাগামরিচ দিয়েছে যা বলার মতো না। শামীম আপু তো খেয়ে নিয়েছে, কিন্তু আমি যখন অল্প একটু মুড়ি খেয়েছি তখনই আমার অবস্থা একদম নাজেহাল। তো যাই হোক, তারপরও কোনো রকমের মুড়িটা খেয়েছিলাম। প্রচুর জাল ছিল মুড়িটা। আসলে সত্যি কথা বলতে শুধু মুড়ি না, ফুটপাতের যেই ছোটখাটো দোকানগুলোতে ফুচকা, ঝালমুড়ি, চটপুটি এগুলো বিক্রি হয়, সবকিছুই আমার খেতে আসলে অনেকটাই ভালো লাগে কেন জানি। তো দেখুন মামা এদিকে আমাদের মুড়িটা বানিয়ে দিয়েছে, আমরা খেতে খেতে চলে আসলাম। তারপর ভাবলাম যাওয়ার আগে 1 কাপ করে চা খেয়ে যাই। তো দুজনে চা খেয়ে নিলাম, এখানে দুধ চা নিয়েছিলাম। অবশ্য চাটা তেমন একটা ভালো লাগেনি খেতে। তো সবকিছু শেষে আমরা দুজনে আবারও রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় চলে যেতে হবে, কারণ বাসা থেকে ফোনও আসছে। তো যাওয়ার আগে এই দিক দিয়ে ওভারব্রিজের উপর থেকে একটু সন্ধ্যার আগ মুহূর্তে ভিডিওটা করে নিলাম, যদিও ভালো হয়নি, তারপর একটু করে নিলাম। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। আগামী ভিডিও পড়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।